কোকো স্কুল, মজায় মজায় একসাথে শিখি। একদম সবুজে ঘেরা এক সুন্দর জঙ্গল, আর ঠিক তার পাশেই একটা ছোট্ট গ্রাম। ভাবা যায় সেখানেই থাকতো আমাদের গল্পের দুটো চরিত্র। একজন হলো রাঙা শিয়াল, আর অন্যজন গ্রামের খামারের মিষ্টি মুরগি টুনি। ওরা কিন্তু ছিল একে অপরের থেকে একেবারে আলাদা, কিন্তু ভাগ্য দেখুন ওদেরকে এক অদ্ভুত সুতোয় বেঁধে দিয়েছিল। চলুন আজ আমরা সেই অবিশ্বাস্য বন্ধুত্বের গল্পটাই শুনি। আচ্ছা, চোখটা বন্ধ করে একবার ভাবার চেষ্টা করুন তো। পাখির মিষ্টি ডাক, পাতার সরসর শব্দ, আর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর একটা কলকল আওয়াজ, সব মিলিয়ে কি দারুণ একটা মায়াবী পরিবেশ, তাই না? আমাদের আজকের গল্পের শুরু কিন্তু ঠিক এই রকমই এক শান্ত সুন্দর জঙ্গল থেকে। তো এই মায়াবী জঙ্গলেই বাস করত আমাদের গল্পের দুই প্রধান চরিত্র। একজন চালাক শিয়াল, নাম তার রাঙা, আর অন্যজন হলো নরম মনের মুরগি টুনি। ভাবুন একবার, একজন শিকারী আর অন্যজন শিকার, এদের মধ্যে কি কখনো বন্ধুত্ব হতে পারে? চলুন দেখি। রাঙা ছিল বুদ্ধিতে একদম সেরা, কিন্তু ওর মনে ছিল অনেক একাকিত্বের ছায়া। ভীষণ একা ছিল সে। আর আমাদের টুনি, ও ছিল একটু ভীতু প্রকৃতির, কিন্তু ওর ছোট্ট বুকটা ছিল দয়ায় ভরা। দুজন যেন দুটো আলাদা পৃথিবী, তাই না? একদিন সকালবেলা ভোরের ওই নরম আলো যখন সবে ফুটছে, জঙ্গলের ধারে এই দুই ভিন্ন জগতের দেখা হতে চলেছিল। আর এই দেখায় কিন্তু তাদের জীবনটা চিরকালের জন্য বদলে দেবে। টুনি এদিক ওদিক খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ কি দেখল বলুন তো? সামনেই রাঙা, আর ওর শিকারি চোখ দুটো একদম স্থির টুনির দিকে। ভয়ে টুনির ছোট্ট বুকটা যেন ধড়াস করে উঠল। টুনির মনে তখন একটাই চিন্তা, ব্যাস, আজই আমার শেষ দিন। এই শিয়ালের হাত থেকে আর কোনোভাবেই রক্ষা নেই। কিন্তু ও যখনই পালানোর জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই একটা দুর্বল কাতর গলার স্বর ওকে থামিয়ে দিল। রাঙ্গা বলল, একটু দাঁড়াও, আমি তোমায় কিছু করব না। টুনি তো অবাক। ও ভালো করে তাকিয়ে দেখল, রাঙার চোখে কোনো হিংস্রতা নেই, বরং সেখানে ছিল রাজ্যের ক্লান্তি আর যন্ত্রণা। টুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারল এই শিয়ালটা আসলে কোনো বিপদ নয়, বরং বেচারা নিজেই বিপদে পড়েছে। টুনির মনের ভেতর তখন কি যে চলছিল! একদিকে ভয়, মানে জন্মগত প্রবৃত্তি তো বলছে পালিয়ে যা, কিন্তু অন্যদিকে ওর দয়ালু মনটা বলছে, আরে এই অসহায় প্রাণীটাকে তো সাহায্য করা উচিত। ও এখন কি করবে বলুন তো? সেদিন টুনি ভয় পেয়ে ঠিকই চলে গেল, কিন্তু রাঙার সেই অসহায় মুখটা কিছুতেই ওর মন থেকে যাচ্ছিল না। আর এই ঘটনায় ওকে একটা খুব সাহসী সিদ্ধান্তের দিকে ঠেলে দিল। সারা রাত টুনির একটুও ঘুম এলো না। সে শুধু এপাশ ওপাশ করতে করতে ভাবতে লাগলো, যাকে আমার ভয় পাওয়ার কথা, সে যদি সত্যিই বিপদে পড়ে থাকে, তাহলে কি আমার তাকে সাহায্য করা উচিত হবে না? পরের দিন কি হলো জানেন? টুনি ও সব ভয়কে জয় করে ফেলল। একটু খাবার নিয়ে গিয়ে রাঙার জন্য রেখে এলো। আর এভাবেই একটু একটু করে শুরু হলো এক নিঃশব্দ বন্ধুত্বের, যা ধীরে ধীরে তাদের মধ্যে একটা অটুট সেতু তৈরি করে দিল। বেশ কিছুদিন পর রাঙা যখন একটু সুস্থ হয়ে উঠল, সে টুনিকে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি কেন আমাকে সাহায্য করছো? টুনি মিষ্টি করে হেসে বলল, কারণ তুমি তো আমায় আক্রমণ করনি। এই ছোট্ট একটা কথাই কিন্তু ওদের বন্ধুত্বের গভীরতা অনেক বাড়িয়ে দিল। কিন্তু ওদের এই সুন্দর বন্ধুত্বের আকাশে হঠাৎ করেই যেন বিপদের কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করল। জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এক নতুন বিপদ। একদিন দুপুরবেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাঙা কিছুই খেয়াল করেনি, আর অমনি শিকারীদের পাতা এক ভয়ঙ্কর ফাঁদে আটকে গেল। যন্ত্রণায় সে ছটপট করতে লাগল। ওর আর্তনাদ জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ল। ও চিৎকার করে ডাকছিল, বাঁচাও, আমাকে বাঁচাও। দূর থেকে রাঙার এই চিৎকার শুনে টুনির বুকটা কেঁপে উঠল। ও ওর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হলো। নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাবে, নাকি বন্ধুকে বাঁচাতে এগিয়ে যাবে? ভয় ওকে পিছন থেকে টানছিল, কিন্তু বন্ধুত্বের শক্তি ওকে সাহসের সঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। টুনি ঠিক
করেই ফেলল, যা কিছুই হোক সে রাঙাকে বাঁচাবেই। টুনি এক মুহূর্তও দেরি করল না, সোজা গ্রামের দিকে ছুটল। ওর মাথায় তখন একটা দারুণ বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, যা দিয়ে ও ঠিক রাঙ্গাকে বাঁচাতে পারবে। টুনির ইশারায় কৃষক ঠিক ফাঁদের কাছে পৌঁছালেন, আর ওই দুর্বল অসহায় শিয়ালটাকে দেখে তার খুব মায়া হলো। তিনি বললেন, আহারে, একে কষ্ট দিয়ে আর কি লাভ। এই বলে তিনি চট করে ফাঁদটা খুলে দিলেন। মুক্তির ওই মুহূর্তটা ছিল অসাধারণ। ওদের বন্ধুত্ব যেন আরও গভীর হলো। এই ঘটনা শুধু রাঙার জীবনই বাঁচালো না, ওর মনটাকেও পুরোপুরি বদলে দিল। রাঙ্গার চোখে তখন জল। ও কৃতজ্ঞতার স্বরে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। টুনি মিষ্টি করে হাসল, আরে বন্ধুরা তো বন্ধুর জন্যই থাকে। আর জানেন, সেদিন থেকে রাঙা কিন্তু সত্যিই বদলে গেল পুরোপুরি। সে আর শিকার করত না, জঙ্গলের ফলমূল খেয়েই দিব্যিদিন কাটিয়ে দিত। ভাবা যায় দয়ার শক্তি একটা জীবনকে কতটা বদলে দিতে পারে। তাকে যেন একটা নতুন জীবনই দিল। আর এভাবেই এক শিয়াল আর এক মুরগির বন্ধুত্বের গল্পটা জঙ্গলের কিংবদন্তি হয়ে রইল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে মনে যদি সহানুভূতি আর দয়া থাকে, তাহলে অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়। Come to Coco School for more stories like this.